আমি টুম্পা অটোওয়ালি পৌঁছে দেবই টাইমলি। ওরে মা, মা গো, ও মা। মা, এ কি নেয়া দিদি, তোমাকে তো ক্লান্ত দেখাচ্ছে কেন? সারা রাতের ঘুমোনি? হ্যাঁ, আর ঘুমোবে বা কি করে, তোমাদের উপর যা ধকল যাচ্ছে। নেহা দিদি, হ্যাঁ, আসলে আশ্রমটা অনেক দূরে না। হ্যাঁ, আর তার উপর এবছর যা গরম পড়েছে না, বাবারে বাবা, ক্লান্ত হয়ে যাওয়াটা তো স্বাভাবিক। ভজরিতা, আমার অনেক দেরি হয়ে গেছে, তাড়াতাড়ি রেডি হয়ে আমাকে বেরোতে হবে। কোথায় যাবে এত সকালে? বরং কাল আমরা ওই আশ্রমটায় যাব, ঠিক আছে? ওখানে গেলে হয়তো আমরা আমাদের প্রশ্নের উত্তরগুলো জানতে পারবো। কি হয়েছে? তুমি কি কিছু নিয়ে চিন্তায় আছো? না, সেরকম কিছু না। তাহলে এত সকালে কোথায় বেরোনোর কথা ভাবছো? আসলে ছোট বৌদির সঙ্গে একটা কাজে বেরোবো। এই বাড়িতে যে কি চলছে না, কিছুই বুঝতে পারছি না। একের পর এক সমস্যা লেগেই চলেছে। হ্যালো, হ্যাঁ, আমি নেহা মল্লিক বলছি। ও না দিদি, তোমার কি হয়েছে গো? তুমি কাঁদছো কেন? আরে কি হয়েছে বলবে তো? ও ঠাম্মি, ও দাদু, ও ছোট বৌদি, আরে তাড়াতাড়ি আসো, দেখো নেহা দিদি কাঁদছে। দেখো কি হয়েছে? কাঁদছে। নেহা, নেহা, নেহা কি হয়েছে? নেহা তুমি এভাবে কাঁদছো? ওঠো 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 ওঠো। এই নে, কি হয়েছে বল, আমরা তো সবাই আছি, তুই ঘাবড়াচ্ছিস কেন? নেহা, নেহা কি হয়েছে বলো না নেহা। দেখো তুমি কিছু না বললে আমরা কি করে বুঝবো? ছোট বৌদি, পুলিশ ফোন করেছিল। পুলিশ? হ্যাঁ, তারপর কি বললেন? কি পুলিশ কি বললেন? মায়ের অ্যাক্সিডেন্ট হয়েছে। মাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। তো কবিতা তো বিদেশে ছিল। কলকাতা ফিরেছিল, কাউকে কিছু না জানিয়ে বাড়ি আসছিল আমাকে সারপ্রাইজ দেবে বলে। আমাদের এক্ষুনি হসপিটালে যেতে হবে। এক্সকিউজ মি, কবিতা মল্লিক নামের কোনো পেশেন্ট এখানে অ্যাডমিট হয়েছে, অ্যাক্সিডেন্ট কেস। ওদিকে পুলিশ আছে, ওদেরকে জিজ্ঞাসা করুন। থ্যাংক ইউ। আমরা কবিতা মল্লিকের ফ্যামিলি মেম্বার্স। একটু দাঁড়ান। আপনি কি নেহা মল্লিক? হ্যাঁ স্যার, ওর কাছে ফোন এসেছিল। আচ্ছা, কি অবস্থা কিছু বলা যাবে? এখন কিছুই বলা যাবে না, ডাক্তাররা চেষ্টা করছে, আপনারা একটু অপেক্ষা করুন। স্যার, একবার কি আমরা কবিতা কাকিমার সাথে দেখা করতে পারবো? অপারেশন চলছে, এই মুহূর্তে তো কোনোভাবেই দেখা করা সম্ভব নয়। সত্যি কথা বলতে উনি গুরুতরভাবে আহত হয়েছেন, তাই এখন কেউই কিন্তু কিছু বলতে পারবে না। অপেক্ষা করা ছাড়া কোনো রাস্তা নেই। আচ্ছা অফিসার, অ্যাক্সিডেন্টের ব্যাপারে কিছু জানা গেছে? ইনভেস্টিগেশন চলছে। আপাতত কয়েকজন আই উইটনেসের কাছে শুনলাম একটা বড় গাড়ি এসে ভদ্রমহিলার গাড়িকে ধাক্কা মারে।
আচ্ছা, এই বড় গাড়ির ব্যাপারে কোনো খবর পেয়েছেন? দেখুন, আমাদের হাতে ম্যাজিক করার কোনো উপায় নেই। আমরা ইনভেস্টিগেশন করছি, খবর পেলে নিশ্চয়ই জানাবো। থ্যাংক ইউ অফিসার। কোথায় দাঁড়ান দাঁড়ান একটু দাঁড়ান স্যার, আমি কোথায় দাঁড়াবো? স্যার ফ্যার আছে, আমি জানি না, আমাকে দেখতে। আরে কেন বুঝতে পারছেন আবির, কেন বুঝতে পারছেন? আমার বউ কাকা একটু ওয়েট করো প্লিজ। একটু ওয়েট করো কি বলছিস তুই? হ্যাঁ, আমার বউ ওখানে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, তুই আমাকে বলছিস এখানে ওয়েট করতে? তুই কি মাথা খারাপ আছে? আমি জানি কাকা, আমাদের ওদের সাথে কথা আমাকে হয়েছে। যেতে দে আবির, আমাকে যেতে দে, একটু আমাকে শান্ত হও। এক্সকিউজ মি। আশিস, দাদুর ঠাম্মি, এবার যাও ঘুমিয়ে পড়ো, নইলে শরীর খারাপ করবে। এরকম অবস্থায় কি ঘুমানো সম্ভব? বৌমা ঘুমিয়েছে? ঘরে গেছে, কিন্তু এখনো ঘুম হয়নি। আর নেহা, ও মেয়েটাকে একা ছাড়া যাবে না। ছোট বৌদির সঙ্গে আছে। ও তোরা এসে গেছে। দেখো, এখানে এভাবে বসে থেকে তো কিছু হবে না। ঘরে যাও, একটু রেস্ট নাও। আমাকে ক্ষমা করিস মা, তোর মাকে আমি বাঁচাতে পারলাম না। দাদু দেখো, এভাবে সারা রাত যদি এখানে বসে থাকো তাহলে সবাই অসুস্থ হয়ে পড়বে, তখন কিন্তু বিপদটা আরো বাড়বে। চলো